রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যদি আপনাদেরকে আমি একটু বুঝাই, রাষ্ট্রবিজ্ঞানের যেই সমস্ত ভাইরা আছে তারা কিন্তু জানে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে। কাকে? অ্যারিস্টটল। এবং অ্যারিস্টটলের আরেকজন গুরু আছে, তার নাম হচ্ছে প্লেটো। রাষ্ট্রবিজ্ঞানের অর্থাৎ রাষ্ট্র পরিচালনার জন্য অ্যারিস্টটল এবং প্লেটো বিভিন্ন তাত্ত্বিক বক্তব্য পেশ করেছে, দার্শনিকরা বিভিন্ন বক্তব্য পেশ করেছে। কিন্তু তাদের জীবন ইতিহাসগুলো পড়ে দেখি রাষ্ট্র পরিচালনার সাথে তাদের কোনো যোগসূত্র পাওয়া যায় না। এবং তাদের আদর্শ, তাদের বক্তব্য অনুযায়ী পৃথিবীতে একটা দেশ যে শান্তিতে আছে একটাও নাই, ঠিক কিনা? রাসূল ফাকাদ আতাল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। ও দুনিয়ার মুসলমানরা শুনে নাও, তোমরা যদি রাসূলের হুকুম মান্য করো তাহলে বুঝবে যে আমি আল্লাহরই হুকুম মান্য করলাম, ঠিক কিনা? কারণ যে কোরআনে যা বলেছে কথাগুলো কার কথা? রাসূল যা কথা বলেছে কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র সুবহানাল্লাহ পাঠ করলে এতবার নেকি, নামাজের পরে এই দোয়া পাঠ করলে এতবার নেকি, শুধুমাত্র খাওয়ার পরে মিষ্টি খাওয়াটা সুন্নাত, আমি ঘুমার সময় চিরুনি করে নিয়ে নেওয়াটা সুন্নাত, বিছানা ঝাড়াটা সুন্নাত, এই সুন্নাত গুলো পালন করলাম, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করলাম না, ফরজ আইন লঙ্ঘন করলাম, তাহলে কি কোনো লাভ হইল? কোনো কি লাভ হইল? কোনো লাভ হবে না। তুমি মেসওয়াক করার ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক কিনা? কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না, ঠিক কিনা? তাহলে রাসূলকে মানতে হবে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত। প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের আদর্শ আছে না নাই? মানুষের, দুনিয়ার সাধারণ মানুষের যার আদর্শ আপনি আদর্শ হতে চাইবেন, যার আদর্শ ফলো করতে চাইবেন, তাদের আদর্শের মধ্যে বিতর্কিত আছে না নাই? বলেন আছে না নাই? কিন্তু রাসূলের আদর্শের মধ্যে কি কোনো বিতর্কিত আছে? আছে। আমার ভাইয়েরা, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যদি আপনাদেরকে আমি একটু বুঝাই, রাষ্ট্রবিজ্ঞানের যেই সমস্ত ভাইরা আছে তারা কিন্তু জানে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে। কাকে? অ্যারিস্টটল। এবং অ্যারিস্টটলের আরেকজন গুরু আছে, তার নাম হচ্ছে প্লেটো। রাষ্ট্রবিজ্ঞানের অর্থাৎ রাষ্ট্র পরিচালনার জন্য অ্যারিস্টটল এবং প্লেটো বিভিন্ন তাত্ত্বিক বক্তব্য পেশ করেছে, দার্শনিকরা বিভিন্ন বক্তব্য পেশ করেছে। কিন্তু তাদের জীবন ইতিহাসগুলো পড়ে দেখি রাষ্ট্র পরিচালনার সাথে তাদের কোনো যোগসূত্র পাওয়া যায় না। এবং তাদের আদর্শ, তাদের বক্তব্য অনুযায়ী পৃথিবীতে একটা দেশ যে শান্তিতে আছে একটাও নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দারা, দুনিয়ার কোন মানুষের আদর্শে আদর্শিত হয়ে লাভ নাই, দুনিয়ার কোন আদর্শে, মানুষের আদর্শে আদর্শিত হয়ে দেশ শান্ত হবে না, দেশ ঠান্ডা হবে না। দেশে একমাত্র আদর্শ চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ও বান্দারা, তোমরা তোমাদের মধ্যে যারা আমাকে এবং আখিরাতকে বিশ্বাস করো, যারা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে, যারা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে তারাই তো মুমিন, ঠিক কিনা? মুমিনদের উদ্দেশ্যে কিন্তু আল্লাহ বলছে, আপনার যদি রাসূলের আদর্শ ভালো না লাগে তাহলে কোনো সমস্যা নাই, আপনার যার আদর্শ ভালো লাগে আপনি তার আদর্শে আদর্শিত হন, ঠিক কিনা? কিন্তু মুমিন আমরা হব রাসূলের আদর্শে আদর্শিত, ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ঘোষণা দিচ্ছেন, তোমরা যারা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করো, ও মুমিনরা তোমরা শুনে নাও, তোমাদের জন্য পৃথিবীর মধ্যে সর্বোত্তম আদর্শ কি আছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে। বলেন না সুবহানাল্লাহ। কে সার্টিফিকেট দিচ্ছে বলেন তো? কে সার্টিফিকেট দিচ্ছে? মজার একটা বিষয় আছে, পশ্চিমারা এমন ভাবে আমাদেরকে, আমাদের মগজটা ধোলাই করেছে। একটু যদি বুঝাতে চায় যে প্লেটো, অ্যারিস্টটল এই দার্শনিকদের জন্ম রাসূলের আসার অনেক আগে। তারা রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে, রাষ্ট্রের বিভিন্ন পথ দেখানোর জন্য তারা একটা বক্তব্য, তাদের মত প্রকাশ করেছে। মাঝে অনেকখানি গ্যাপ, মাঝের সময়টা অনেকখানি গ্যাপ, এই সময়টা আর নাই, কারো খোঁজ নাই। কিছু নতুন আধুনিক যুগের আবার দার্শনিক, তাদের নিয়ে আবার এখন আলোচনা শুরু হয়েছে। তাহলে মাঝের সময়টা গেল কোথায়? মাঝের সময়টা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, ঠিক কিনা? মাঝের সময়টা হচ্ছে খোলাফায়ে রাশিদিনদের যুগ, যেই যুগে কাকে মানুষ যাকাত দিবে একটা মানুষও পাইতো না, যাকাত নিয়ে ঘুরে বেড়াইতো, ঠিক কিনা? সেই যুগটা এমন যুগ ছিল যে হাজারা মাউত থেকে একজন বোন আসবে, মা আসবে হজ করতে, সে একা হজ বাইতুল্লাহ আসতো, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করত। সেই যুগ ছিল স্বর্ণালী যুগ। আর আজকে আমরা কোন একদম বাগদম গোড়াডম তাদের আদর্শে আদর্শিত হচ্ছি, যেখানে নিজের জীবনের নিরাপত্তা নাই। এই আদর্শে আদর্শিত হয়ে নিজের মা বোনের জীবনের নিরাপত্তা নাই, নিজের সন্তানদের জীবনের নিরাপত্তা নাই, কোরআনের কথা বলে নিরাপত্তা নাই। শুধু কোরআনের কথা বলার কারণে কত কোরআনের পাখিগুলোকে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলতে হয়েছে।